হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই এডুকেশন এমিরেটসে। তো দেখো, প্রত্যেকেরই প্রায় হয়তো 11-এর পরীক্ষা শেষ বা এখনো কয়েকজনের বা কয়েকটা স্কুল হয়তো নিতে বাকি আছে। এইবার তোমাদের আবার বোর্ড এক্সাম, সেই মাধ্যমিকের পরে আবার তোমাদের বোর্ড এক্সাম আসতে চলেছে। ঠিক আছে, তোমরা ক্লাস 11-এ যেভাবে পড়াশুনো করেছো, আমি শুরুতেই বলছি, আজ তোমাদেরকে আমি এটা সিলেবাসের ভিডিও দিচ্ছি। দেখো, 11-এ যেভাবে তোমরা পড়াশুনো করেছো, ঠিক একই রকম ভাবে যদি তোমরা পড়াশুনো করো, তাহলে কিন্তু 12-এ গিয়ে ভালো রেজাল্ট হবে না। ঠিক আছে, শুরুতেই আমি বলছি, দেখো যে 11-এ যেভাবে যদি তোমরা পড়াশুনো করেছো আর কি, আমি জানি তোমরা কেউই সেভাবে পড়াশুনো কিন্তু করোনি, কেমন? তো যদি 11-এর মতোই তোমরা পড়াশুনোটা চালিয়ে যাও, তাহলে কিন্তু 12-এ গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে না। বুঝতে পারলাম? দেখো, আজকের আমি তোমাদেরকে অ্যাকাউন্টসের যে সিলেবাসটা আছে সেটাকে একটু বিশ্লেষণ করব। তোমরা প্রত্যেকেই জেনে গেছো বা এই প্রসেসটার সাথে তোমরা যুক্ত হয়ে গেছো যে ফার্স্টে আমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হয়, তারপরে গিয়ে থিওরিটিক্যাল পরীক্ষা তোমাদের হবে, ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, অর্থাৎ লিখে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, বড় কোশ্চেন থাকবে, কিন্তু প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কি হবে? এমসিকিউ। তুমি 11-এ ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ দিয়েছো, 12-এও প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু এমসিকিউ টাইপেরই হবে। ঠিক আছে, এবার 12-এ যেটা ফার্স্ট যে এক্সামটা হবে সেটা কি? থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারের যে অ্যাকাউন্টিং যে সিলেবাসটা আছে সেটা তোমাদেরকে বলি। সাধারণত আমি দেখতে পাচ্ছি এখানে যে হয় 3টে টপিক আছে। প্রথমটা থেকে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফান্ড থেকে আসছে 15, ভালো কথা। অ্যাকাউন্টিং ফর কোম্পানি থেকে আসছে 10, ভালো কথা। অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আসছে 15, খুব ভালো কথা। স্যার মাত্র 3টে টপিক? স্যার না বাবু, না, ভুল হয়ে যাবে যদি এটা ভাবো। এর আন্ডারে অনেক কিছু কিন্তু আছে যেগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে, শিখতে হবে। ঠিক আছে, প্রপারলি ভাবে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, শোনো, যদি তোমাদের ক্লাস 12-এ কনসেপ্ট যদি না ঠিক থাকে, তাহলে কিন্তু আনসার করে আসাটা কঠিন হবে। ঠিক আছে, আর প্রথমেই শুরুতে বললাম যে 11-এর মতো যদি তোমরা পড়াশুনো করো, তাহলে কিন্তু 12-এ গিয়ে সমস্যায় পড়তে পারো। কেমন? তাহলে আবার শুরু থেকে আমি একটু বলি সিলেবাসটা, ক্লাস 12-এর সিলেবাসটা, সেমিস্টার 3। দেখো, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফান্ড খাতায় প্রত্যেকে খাতায় নোট ডাউন করো। যার কাছে পড়ছো, যেভাবেই পড়ছো না কেন, ফার্স্ট যে অ্যাকাউন্টিং একটা তোমরা নিশ্চয়ই খাতা করেছো নাকি না? হজবরলা খাতা তৈরি করেছো। হজবরলা খাতা তৈরি করে কোনো লাভ নেই। প্রত্যেকটা সাবজেক্টের জন্য, অ্যাকাউন্টিং এর জন্য আলাদা একটা খাতা তৈরি করো, কস্টিং এর জন্য আলাদা একটা খাতা তৈরি করো, বিজনেস স্টাডিজ এর জন্য একটা আলাদা খাতা তৈরি করো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা আলাদা খাতা তৈরি করো। এবং শুরুতেই যেন এই চারটা তোমাদের কাছে থাকে। আচ্ছা, লাইট একটু আসতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি তো মুখে বলে দিচ্ছি, সবাই একটু লিখে নাও। দেখো, প্রথম যে টপিকটা অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফান্ড, এইটার আন্ডারে কি কি আছে দেখো ভালো করে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। প্রথমে আমাদের পার্টনারশিপ, তোমরা ক্লাস 11-এ যে অ্যাকাউন্টিংটা করেছো, 12-এর অ্যাকাউন্টিংটা কিন্তু একটু আলাদা। কেন 12-এর অ্যাকাউন্ট একটু আলাদা? কারণ 12-এ তোমাদের পার্টনারশিপ এর বিষয়ে, যে পার্টনারশিপ ভাবে যদি কেউ বিজনেস করে, তাহলে তার অ্যাকাউন্টিং কি হতে পারে সেটা আমাদেরকে শিখতে হবে। তোমরা কিন্তু ক্লাস 11-এ যদি একটু মনে করে দেখো, যে ওখানে কিন্তু প্রায় সবই একজন মালিকানার মধ্যে কিন্তু তোমরা সবাই অ্যাকাউন্টিংটা করেছো এবং অ্যাকাউন্টিং এর বেস জিনিসগুলো তোমরা শিখেছো কি আদৌ কি শিখেছো? যদি শেখো ভালো কথা, না শিখলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে 12-এ আমাদের কিন্তু জবরদস্ত পড়াশোনা করতে হবে, তাড়িয়ে পড়াশোনা করতে হবে। চলো দেখো কি বলেছে, দেখো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। স্যার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি? যখন আমি ক্লাস করাবো সেই সময় কিন্তু ভালো করে তোমরা বুঝতে পারবে। ফিক্সড এন্ড ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট, পাস্ট অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, গুডউইল অ্যাকাউন্ট, এগুলো এখন বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো না কি বিষয়। যখন ক্লাস তোমরা করবে তখন তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা নোট ডাউন করে রাখো। ঠিক আছে, এখন তোমরা প্রত্যেকে, বারবার করে বলছি, শুধু ভিডিও দেখো না, তোমরা প্রত্যেকে কিন্তু এই টপিকগুলোকে নোট ডাউন করতে হবে তোমাদেরকে। নেক্সট কি আসছে দেখো, অ্যাকাউন্টিং ফর কোম্পানি, যেটার আন্ডারে মানে মেন যেটা বিষয় সেটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার্স। ঠিক আছে, সেমিস্টার 4-এ গিয়ে কিন্তু ইস্যু অফ শেয়ার আছে। খুব সুন্দর টপিক। দেখো, আমি তোমাদের করাবো, মানে
আমি তোমাদেরকে বলবোই যে খুব সহজ টপিক, খুব সুন্দর টপিক, কিন্তু বিষয়টা কি বলতো, বিষয়টা হচ্ছে গিয়ে তুমি যত সময় না করছো বা তুমি যত সময় না বুঝছো তত সময় কিন্তু তোমার কাছে সহজ মনে হবে না, ইজি মনে হবে না। তারপরে দেখো অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে অ্যাকাউন্টিং রেশিও আছে, লিকুইডিটি রেশিও আছে, সলভেন্সি রেশিও আছে, আরো অনেক রেশিও, ইকুইটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও। ঠিক আছে, যখন আমি করাবো তোমাদের কাছে এই জিনিসগুলো কিন্তু সব থেকে ইজিতে পৌঁছাবে বা সব থেকে তোমরা সব জায়গার থেকে বেশি পরিমাণে তোমরা বুঝতে পারবে। কেমন, এখন হয়তো জিনিসগুলোকে খুব নাম টার্মগুলোকে দেখে মনে হচ্ছে খুব বৃহৎ, কিন্তু আদতে কিন্তু তা নয়। সবকিছু বুঝলে আমাদের কাছে সবকিছুই কিন্তু সহজ হয়ে যায়। কেমন, তো প্রত্যেকে খাতার সামনে এই চারটা কিন্তু লিখে নাও। 15, প্রথমটা থেকে আসবে 15 মার্কস, 15 মার্কস, অনেকটা পরিমাণ ওয়েটেজ আছে কিন্তু। ঠিক আছে, তারপরেরটা আছে 10 মার্কস, আর তারপরেরটা আছে 15 মার্কস। কেমন, কি কি পদ্ধতিতে তোমরা এগোবে? দেখো, প্রথম কথা তোমাদেরকে বলি যে পড়াশুনোটা করতে হবে। পড়াশুনোর বিকল্প কোনো কিছু হয় না যে আমি কোনো একটা মন্ত্রতন্ত্র বলে দিলাম যার দ্বারা তোমরা, বা তোমাদের হাতে একটা তাবিজ বেঁধে দিলাম যার দ্বারা তোমরা কি করে নিলে না পড়াশোনাতে উন্নতি করে নিলে। এটা সম্ভবপর হয় না। তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে আগে ভালো পড়াশুনো করতে হবে, এটা হচ্ছে মেন গল্প, মেন ফান্ডা। সেকেন্ড হচ্ছে কি, স্যার পড়াশুনো তো করে যাই কিন্তু নাম্বার ঠিকঠাক আসে না। আমি তোমাদেরকে বলছি, দেখো অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আমি ফার্স্ট, যেহেতু এটা অ্যাকাউন্টস এর ক্লাস বা অ্যাকাউন্টস এর বিষয়ে আমি তোমাদেরকে কিভাবে করলে ভালো হতে পারে, ফার্স্ট হচ্ছে টপিকটাকে বুঝলে। যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন, তাহলে আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে বলতো, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবার আর একটা কথা তোমাদেরকে বলে দিই, দেখো আমি তোমাদেরকে সলভ করিয়ে দিলাম বা কোনো টিচার তোমাদেরকে সলভ করিয়ে দিল, তোমাদের কিন্তু সেটা সব থেকে সহজ মনে হবে, তাই নয় কি? কিন্তু সেটাকে বাড়িতে এরকম আমি করাতে থাকলাম বা অন্য কোনো টিচার্স তোমাদেরকে করাতে থাকলো, তোমরা 100, 200, 300, 400 খানা এক একটা টপিক থেকে নতুন এমসিকিউ করে যাচ্ছ। এই যে স্যারেরা করিয়ে দিচ্ছে না, তোমরা তার পরিবর্তে করছো, এতে মনে খুব একটা বেশি সুবিধাভোগী হবে না। কেন? কারণ দেখো কোনো একটা বিষয় অন্য করিয়ে দিল, নিজে যত সময় না করতে পারবো, হ্যাঁ, বা নিজে ওই যে জিনিসটা যেটাকে করিয়ে দিল সেটাকে তুমি পুনর্বার আবার প্র্যাকটিস করো। নতুনের দিকে এগোনোর থেকে আগে ওই ধরো 50 খানা এমসিকিউ তোমাকে করালো, ওই 50 খানাকে আবার পুনর্বার বাড়িতে প্র্যাকটিস করো। তোমাদেরকে আবার নতুন 50 খানা ওই স্যার করিয়ে দেবে বা এই করিয়ে দেবে তাই করিয়ে দেবে, সেইটাই বা তুমি করবে নিজে, এটা করো না। কিন্তু আগে পুরনো 50টা প্র্যাকটিস করো, ভালো করে ক্লিয়ার হয়ে গেলে তারপর নতুনের দিকে এগোবো। ঠিক আছে, তাহলে 2 নম্বর এটা বললাম। আর 3 নম্বর হচ্ছে পড়াশোনা। এই যে অ্যাকাউন্টেন্সি বলো বা যে কোনো সাবজেক্টেরই ক্ষেত্রে আমি বলছি যে যখন তুমি কোনো একটা কিছু শিখছো তার মধ্যে যেন কোনোরূপ কোনো যে কনসেপ্টটা না ছেড়ে যায়, প্রত্যেকটা বিষয় সম্পর্কে যেন তোমাদের ধারণা সৃষ্টি হয়। কেমন, আর যারা পরবর্তীকালে ভাবছো যে স্যার আমি প্রফেশনাল নিয়ে পড়বো, সিএ, সিএমএ, সিএ, তাদের জন্য তো কনসেপ্ট মাস্ট। কেমন, আর ওই যে আরেকটা কথা তোমাদেরকে বলি যে প্রফেশনাল নিয়ে যদি তোমরা পড়ো না, তাহলে আমি মনে করি যে তোমাদের 11 আর 12 তোমাদের দুটোকেই খুব সিরিয়াস ভাবে পড়াশুনো করা উচিত। তাহলে কি হবে বলতো, ওই যে সিএস, সিএমএ, সিএস হয়তো তোমরা এতদিনের মধ্যে জেনে গেছো যে এন্ট্রান্স একটা এক্সাম হয় ফাউন্ডেশনের, সেটা তোমরা কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটের মধ্যে ক্লিয়ার করে দিতে পারবে উইথ সেলফ স্টাডি, কোনো টিউশন লাগবে না, নিজে থেকেই পড়াশুনো করে এন্ট্রান্স এক্সাম কিন্তু একেবারে ওয়ান শটেই ক্লিয়ার করে দিতে পারবে। তো যাই হোক, দেখো সিলেবাস তো এইটুকুখানি, এই বলা ছাড়া আর কিছু ছিল না। আদারওয়াইজ তোমাদেরকে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স বললাম। এবার আমি তোমাদেরকে রেগুলার বেসিসে ক্লাস করাতে থাকবো। তোমরা আমার চ্যানেলের মধ্যে এডুকেশন এমিরেটস ক্লাস 11-12 এর মধ্যে প্রত্যেকটা টপিকের হয়তো তোমরা ভিডিও পেয়ে যাবে। এবারে কোনো কোথাও যদি কোনো রূপ দেরি হয় তোমাদের, তাহলে ভাববে যে স্যার একটু অফলাইন ক্লাসের জন্য ব্যস্ত ছিল, সেই জন্য হয়তো ভিডিও আপলোড করতে পারিনি, আদারওয়াইজ আর কিছু না। দেখো সব কিছুই তো হচ্ছে পেটের মামলা। ঠিক আছে, যদি তোমরা চাও যে আরো স্যার ক্লাস প্রোভাইড করুক বা তোমাদেরকে ফ্রি অফ কস্টেই গ্রেট এডুকেশনটা বা অ্যাকাউন্টসের একটা ভালো কনসেপ্ট তোমাদের মধ্যে গঠন করে তুলুক, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও ভালো লাইক করে দেবে। ঠিক